রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন দা কুমড়া, তখনই মস্কোর আকাশে দেখা গেল অস্বাভাবিক এক অতিথি। কোনো ঘোষণা নেই, ছিল না বৈঠকের খবরও। হঠাৎ লাটভিয়ার রিগা থেকে উড়ে এসে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে নামল মার্কিন বিমান বাহিনীর একটি C-17 গ্লোবমাস্টার। প্রশ্ন উঠছে, কি এমন গোপন মিশন নিয়ে রুশ রাজধানীতে পৌঁছালো যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমান? কূটনৈতিক কোনো বার্তা, বন্দি বিনিময়, নাকি আরও গুরুত্বপূর্ণ কোনো তৎপরতা? এর কোনো কিছুই এখনও স্পষ্ট নয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী মার্কিন নিবন্ধিত টেইল নম্বরযুক্ত বিমানটি মঙ্গলবার প্রায় সকাল 7টা GMT-তে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে 23 আগস্ট বিমানটি লাটভিয়ার রাজধানী রিগায় পৌঁছেছিল। আর তারও আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ থেকে এটি যাত্রা শুরু করে। জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ কোনো সাধারণ বিমান ঘাঁটি নয়। মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের সরকারি সফরে ব্যবহৃত বিমান চলাচলের অন্যতম প্রধান ঘাঁটি এটি। ফলে সেখান থেকে মস্কোগামী একটি সামরিক পরিবহন বিমানের যাত্রা স্বাভাবিকভাবেই বাড়তি কৌতূহল তৈরি করেছে। আরও রহস্য তৈরি হয়েছে ক্রেমলিনের বক্তব্যে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। মার্কিন বিমান কেন মস্কো এসেছে সে বিষয়েও ক্রেমলিনের কাছে কোনো তথ্য নেই বলে দাবি করা হয়েছে। তবে মস্কোর মাটিতে ল্যান্ড করা মার্কিন বিমানটির ধরনই নতুন প্রশ্ন তৈরি করেছে। C-17 গ্লোবমাস্টার মূলত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, সেনা সদস্য ও অন্যান্য মালামাল দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ফলে এর আকস্মিক মস্কো সফরকে ঘিরে নানা সম্ভাবনার কথা সামনে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম পেপারের প্রতিবেদনে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা কিংবা বন্দি বিনিময়ের বিষয়টি উঠে এসেছে। চলতি আগস্টের শুরুতে সাবেক মার্কিন মেরিন সদস্য রবার্ট গিলম্যানকে মুক্তি দেয় রাশিয়া। এর আগে চলতি বছর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বন্দি বিনিময়ও হয়েছে। ফলে নতুন কোনো বিনিময় বা সংশ্লিষ্ট আলোচনার অংশ হিসেবেও বিমানটির আগমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কার্যত অচল অবস্থায় থাকলেও দুই দেশের মধ্যে কোনো গোপন যোগাযোগের চ্যানেল সক্রিয় আছে কিনা সেই প্রশ্ন উঠছে। এর আগে গত জানুয়ারিতে ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় মার্কিন নিবন্ধিত একটি বিমান অবতরণ করে। সে সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে রাশিয়ায় গিয়েছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে এবারের ঘটনা আরও রহস্যময়, কারণ এবার কোনো মার্কিন প্রতিনিধি দলের সফরের ঘোষণা নেই বৈঠকের আনুষ্ঠানিক তথ্য। বিমানটি মস্কোয় কি নিয়ে গেছে বা কারা এতে ছিলেন, এসব প্রশ্নের উত্তরও এখনও অজানা। তাই রাশিয়া যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যেই মস্কোর মাটিতে মার্কিন সামরিক বিমানের এই অবতরণ একটি অস্বাভাবিক ফ্লাইট নয় বলে মনে করা হচ্ছে। এর পেছনে বড় কোনো কূটনৈতিক বা প্রশাসনিক তৎপরতা লুকিয়ে আছে কিনা এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।